প্রিয় দর্শক, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। এই ভিডিওতে আমরা ওয়েদার আপডেট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে ওয়েদারের কি আপডেট রয়েছে, সবচেয়ে লেটেস্ট আপডেট, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি পেরিয়ে গেছে, আর আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। বুধবার অর্থাৎ আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আগামী 5 দিনেও কিন্তু রাজ্যের এই যে তাপমাত্রা কিন্তু বিশেষ হেরফের হবে না, এমনটাই জানা যাচ্ছে। কবে থেকে শীত পাকাপাকিভাবে বিদায় নেবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 20 ফেব্রুয়ারি এই থেকে কিন্তু বাংলায় প্রাকৃতিক দুর্যোগের যে আশঙ্কা সেটা কিন্তু দেখা দিয়েছে। সেই আবহেই বুধবার অর্থাৎ আজ থেকেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আমরা চলুন এক ঝলকে একটু জেনে নিই। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম, তবে শুক্রবারও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে খুবই ভালো কথা, সোমবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও অন্য জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে আজ অর্থাৎ বুধবার। দার্জিলিংয়ে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার সহ একে একে উত্তরের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হবে। শনি ও রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো টানা এই বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী 5 দিন রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের কিন্তু হবে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও পূর্ব ভারতে রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর কারণটা কি আসলে? হঠাৎ করে কেন বৃষ্টি? কারণ হচ্ছে উত্তর পূর্ব রাজস্থান এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়াও বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এসবের কারণেই কিন্তু বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। তবে এই সময় রাজ্য জুড়ে বৃষ্টিতে একটা রবি শস্যের যে প্রচুর ক্ষতির কিন্তু আশঙ্কা করছেন কৃষি বিজ্ঞানীরা। সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে আলু চাষে, সবচেয়ে বেশি কিন্তু আলু চাষে ক্ষতি হতে পারে এই বৃষ্টির জন্য। নিয়মিত আবহাওয়ার আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটিতে। ধন্যবাদ।